সো আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আর স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু কষ্ট করে কেউ জানাবেন প্লিজ। জি ভাই, কথা ক্লিয়ার আছে, কন্টিনিউ করেন। ওকে 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 ওকে, ধন্যবাদ 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 ধন্যবাদ। তো শেষবারের মতো আমাদের লিঙ্কটা একটু শেয়ার করে দিবেন। অনেক মেম্বার আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, সো অনেকের মাইকগুলো অন করতে পারিনি। ধন্যবাদ, আমাদের সাথে অনেক মেম্বার যুক্ত হয়েছেন। সো আমরা আজকে যে বিষয়টা নিয়ে সর্বপ্রথম কথা বলবো, যে আমাদের আজকে আলোচনার অনেকগুলো টপিক। সো আমি একটু রিলোড দিই। তার ভিতরে প্রথম টপিক হলো আমাদের পলি টোকেন। ওকে, সেই মুহূর্তে যেহেতু পলি টোকেন নিয়ে সবার অনেক কোয়েশ্চেন, সবার অনেক সমস্যা, সো পলি টোকেন নিয়ে আমরা একটু আলোচনা করব। দেন আমরা আমাদের পলিটিকা সাইড থেকে ইনকাম অপরচুনিটিগুলো দেখাবো। ওকে, সো প্রথমত আমরা যে জিনিসটা বলতেছিলাম যে দেখেন, আমরা কিন্তু প্রতিটা টোকেন বাই করার আগে প্রতিটা মিটিংয়ে আমাদের কিন্তু একটাই কথা ছিল যে একটা জায়গা থেকে অনেক বেশি আশা করবেন না, পরে যদি না হয় আপনি অনেক কষ্ট পাবেন, তাই না? তো এখন দেখেন অনেকেই আমি দেখছি এই পলি টোকেনটাকে ঘিরে এত আশা করছে, যার ফলে এখন তারা অনেক কষ্ট পাইতেছে, তাই না? তো এই বিষয়টা আমি যদি বলি যে একটা জিনিস মনে করছিলাম যে সবার উদ্দেশ্যে এটা বলাও দরকার, সেটা হলো যে দেখেন, এক মাঘে শীত যায় না, ঠিক আছে? আপনি এরকম কখনোই চিন্তা করবেন না যে এই একটা টোকেনই আপনার জীবনের সব কিছু, আপনার ক্যারিয়ার চেঞ্জ করে দিবে, আপনার আর কোনো দিন টাকা ইনকাম করা লাগবে না, আপনার আর কোনো কাজ করতে হবে না, এই টোকেন থেকেই আপনার জীবনের সব কিছু হয়ে যাবে। এরকম চিন্তা করাটা মানে এক ধরনের বোকামি, ঠিক আছে? সো এরকমের বোকামি করবেন না, আসলে আস্তে আস্তে করে সব কিছু শিখতে পারবেন। ওকে, সো এবার যদি আমরা একটা কথা বলি, যে আমি একটা জিনিস দেখছি, যখন টোকেনের দাম বাড়ে তখন কিন্তু সবার কাছে অনেক ভালো লাগে, আমার কাছেও ভালো লাগে, কারণ আপনিও মানুষ আমিও তো মানুষ, তাই না? আবার যখন টোকেনের দাম কমে তখন কিন্তু আবার সবার একটু মন খারাপ হয়, এই তাই না? সো এই বিষয়টা আর কি। সো এই জায়গাতে দেখেন যারা গ্যামলিং করতে আসছিল, প্রায় $5,000 $10,000 দিয়ে টোকেন কিনছে প্রি সেল থেকে, পাবলিক সেল থেকে। সো দেখেন, যখন টোকেনটা একটু ডাউন হয় আপনার হয়তো $10 $20 মাইনাস হয়, কিন্তু ওই সমস্ত লোকদের 1,000 $2,000 করে কমে। তাহলে তাদের মাইন্ড কীরকম, বা তাদের কত টেনশন, তাদের কত খারাপ লাগে, সেই তুলনায় আপনার ইনভেস্টমেন্ট কম, কারণ আপনি যেহেতু আমাদের গ্রুপে আছেন, ইভেন আপনারা এই রিস্ক ম্যানেজমেন্টের জায়গাগুলো জানেন, ইমোশন কন্ট্রোল করার জায়গাগুলো জানেন। সো দেখেন আপনারা কিন্তু অনেক গুণ এগিয়ে আছেন, কিন্তু অনেক গ্রুপের মানুষরা অনেক টাকা ইনভেস্টমেন্ট করে দেখেন এখন তাদের এইটা যদি টোকেন ডাউন হয় তখন কিন্তু তাদের লস হয়, তাই না? লসের দিকে যায়, এমন না যে লস হয়ে সব শেষ হয়ে যায়, বিষয়টা এমন না। আবার যখন দাম বাড়ে তাদের কিন্তু অনেক গুণ দাম বাড়ে, অনেক খুশি আবার তারা। ওকে, সেবার যদি ট্রেডিংয়ে এই বিষয়টা দেখেন, যে মার্কেট যদি ডাউন না হয় তাহলে এটা কিসের রিয়েল টোকেন, এটা রিয়েল টোকেনটা কিসের? মানুষ যদি সেল করতে না পারে তাহলে এটা কি রিয়েল হইলো? এটা তো ফেক হইলো, তাই না? সো টোকেন ডাউন হয় মানে কি, এটা একটা বিগ অপরচুনিটি, আবার অনেক মানুষ কম দামে কিনে মার্কেট উপরের দিকে নেবে। এটাই একটা সিম্পল বিষয়। যদি মার্কেট ডাউন হয় আবার মার্কেট আপ হয়, আপনি যদি একটু খেয়াল করেন, চার্ট দেখেন, একটু পিছনের দিকে যান, দেখেন মার্কেট অনেক আপ হয়েছে আবার ডাউন হয়েছে, আবার আপ হয়েছে আবার ডাউন হয়েছে, আবার কিন্তু আপ হবে, তাই না? এটাই হলো মার্কেটের একটা সঠিক রিয়েল একটা টোকেনের বৈশিষ্ট্য। এবং সবচেয়ে মজার একটা ইনফরমেশন যদি আপনি দেখেন, এরকম যত পিছনে যাবেন দেখেন মার্কেট কখনো শুধু উঠতে থাকে, আবার কখনো শুধু নামতে থাকে। এটা প্রত্যেকটা টোকেন বলেন, কয়েন বলেন, বিটকয়েন বলেন, যা কিছু বলেন ভাই, প্রত্যেকটা জায়গায় এই জিনিসটা আছে। সো মন খারাপ করার তো আমি কিছু দেখতেছি না, যে মন খারাপ হবেই বা কেন? প্রতিটা টোকেনই ডাউন হয় আপ হয়, যদি ডাউন না হয় তাহলে ম্যাক্সিমাম মানুষ বাই করবে কিভাবে? অনেকে টাকা নিয়ে বসে আছে কম দামে টোকেন কিনবে, এখন মার্কেট যদি নাই নামে, সারা জীবন শুধু উপরের দিকেই যাইতে থাকে, তাহলে কি ওই হোল্ডার কি কখনো বাড়বে? কখনোই কিন্তু বাড়বে না। ওকে, তো আরেকটা বিষয় হলো, এখানে হোল্ডারের জায়গায় 8 লেখা আছে, আমরা জানি আমাদের টোকেনের হোল্ডার প্রায় 8,000 9,000 প্লাস, তাই না? সো এটা জাস্ট ব্লকচেন সফটওয়্যার ইস্যুর কারণে, নেটওয়ার্ক প্রবলেমের কারণে এরকম দেখাইতেছে। এটা যে কোনো সময় ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা না। সো আরেকটা বিষয় যদি দেখেন, যে আমরা একটা রিয়েল প্রজেক্টে কাজ করতেছি, আমরা একটা রিয়েল টোকেন নিয়ে কাজ করতেছি, যেখানে প্রতি মিনিটে মিনিটে মানুষ টোকেন কিনতেছে সেল করতেছে, টোকেন কিনতেছে সেল করতেছে। এটা কিন্তু আমরা এই ওয়েবসাইট থেকে একদম ক্লিয়ারলি এখান থেকেই দেখতে পারি, যে দেখেন একটু আগে 9 সেকেন্ড 10 সেকেন্ড আগে $17 দিয়ে একজন সেল দিছে,
হ্যাঁ, এবার এক ডলার দিয়ে একজন বাই দিছে, তো বাই সেল প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে কিন্তু হচ্ছে। এইটা হলো আমাদের রিয়েল টোকেনের একটা বৈশিষ্ট্য। এবং আর একটা বিষয় হলো আজকে টোকেন বার্নিং হওয়ার কথা, তাই না? সন্ধ্যা 6টা বাজে কিন্তু টোকেন বার্নিং হয়েছে, এবং টোকেন বার্নিং হওয়ার পরে টোকেনের যে ম্যাক্স সাপ্লাই ছিল আমরা জানি 100 বিলিয়ন, তো সেখান থেকে কিন্তু টোকেনের সাপ্লাই কমে গেছে। আপনি যদি একটু খেয়াল করেন ডেক্স টুলস থেকে আপনারা এই বিষয়টা একদম ক্লিয়ারলি দেখতে পারবেন, যে এই বিষয়টা নিয়েও আমি কথা বলবো। যে দেখেন টোটাল আমাদের টোকেনের সাপ্লাই কিন্তু ছিল 100 বিলিয়ন, কিন্তু আপনি এখন যদি চেক করেন 84.65 বিলিয়ন আছে আমাদের টোটাল টোকেন সাপ্লাই, তাই না? তার মানে 15%-এর বেশি আমাদের টোকেন বার্নিং হয়েছে। এখন বার্নিং হয়ে লাভ হয়েছে কোথায়? বার্নিং হয়ে অনেক লাভ হয়েছে। সো এই বিষয়টা আমি যদি বলি, দেখেন এই টোকেনের বয়স মাত্র 1 দিন, এখন টোকেনটা পাবলিক লিস্টিং হয় নাই, এখনও টোকেনটা ভেরিফাইড হয় নাই, এখনও টোকেনটা সিএক্স লিস্টিং হয় নাই, এখনও টোকেনের যে মেইন ইউটিলিটি পলিটিকা সাইট সেটা আসে নাই, 3 তারিখ আসে নাই, এখনও কিন্তু হোল্ডার বাড়ে নাই, এখনও কিন্তু কোনো কোলাবোরেশন কোনো কিছুই হয় নাই, এখনও কোনো এয়ারড্রপ দেয় নাই, এখনও কিছুই হয় নাই, বড় কোনো ইনভেস্টমেন্ট আসেই নাই। সো এই টোকেনটা জাস্ট যদি আপনি এই টোকেন থেকে ভালো প্রফিট গেইন করতে চান, আমি গ্রুপে লিখে দিয়েছিলাম, তারপরে আমি একটু সবার উদ্দেশ্যে করে বলি, কারণ আমাদের গ্রুপটা অনেকেই ফলো করেন, এই জন্য আমাদেরও ভালো লাগে বলতে পারলে, বুঝাইতে পারলে ভালো লাগে, যে না একটা সঠিক ইনফরমেশন পেয়ে কিছু মানুষের তো মন শান্তি, ভালো লাগে তাদের কাছে সঠিক একটা ইনফরমেশন পাইলো, তাই না? সো দেখেন টোকেন থেকে যারা টায়ার সেল থেকে টোকেন কিনছেন, একদম প্রথম দিন টায়ার সেলস থেকে আপনি টোকেন কিনেছেন, তাই না? সো আমি যদি একদম লাইভে গিয়ে দেখাই তাহলে আমি বিষয়টা একদম ক্লিয়ার করতে পারবো আশা করি। সো আমি আমার ওয়ালেটে যাই, আমার কোন ওয়ালেটে টায়ার সেল থেকে আমি টোকেন কিনছিলাম কিন্তু এখনও সেল দেই নাই, ওয়েট, সেল করি নাই, এই যে 5 মিলিয়ন দেখেন, এটা কিন্তু টায়ার 1 176 পোল যেটা লাগছিল তখন $110 মতো খরচ হয়েছিল, তাই না? সো $110 দিয়ে আমরা 5 মিলিয়ন টোকেন পাইছিলাম। এই মুহূর্তে আমি যদি দেখাই আপনাদেরকে যে আমার কি এটা লসে আছি নাকি আমি লাভে আছি, কারণ প্রি সেল টায়ার সেল থেকে কিন্তু আমরা সবাই কম বেশি টোকেন কিনছি। তাহলে আমি এখানে ওয়ালেটটা কানেক্ট করে দেন দেখি যে আমি কি আসলে লাভে আছি নাকি লসে আছি, এই জিনিসটা আমি একটু চেক দিব। এটা আসলে আমি নিজেও এখন পর্যন্ত চেক দিই নি, দেখেন এগুলো সব আমার নতুন করে কানেক্ট করা লাগতেছে। পলিগন ব্লক চেন দিয়ে দিলাম, দেন পলিগন হবে, সিলেক্ট টোকেনে গিয়ে এখানে হবে পোল, নো পলি হবে, ওকে, উপরে পলি থাকবে আর নিচে হবে পোল, হ্যাঁ ঠিক আছে। 5 মিলিয়ন টোকেন, আমি যদি এটা এখন ম্যাক্স ক্লিক করি, $110 দিয়ে কিনছিলাম, আমি জানি না এখন কত ডলার শো করবে। দেখেন $110 দিয়ে আমি যেটা কিনছি সেটা এখন $213, তার মানে আমি তো প্লাসে আছি, আমি তো প্রফিটে আছি, আমার তো এখানে কোনো লস হয় নাই। তার মানে দেখেন যারা টায়ার সেল থেকে টোকেন কিনছেন তারা কিন্তু কেউ লসে নাই, এক বান্দা বলতে পারবেন না ভাই এইটা আমি লসে আছি। আমি একদম লাইভ প্রুফ দেখাইছি, কারণ আমিও আপনাদের সাথে বাই করছিলাম, তাই না? আমরা সবাই টায়ার সেল থেকে বাই করছিলাম, তাহলে আমরা তো কেউ লসে নাই, 100% প্রফিটে আছি, 100% প্লাস, কারণ 100% প্লাস আমরা প্রফিটে আছি সবাই। তার মানে আপনার তো এখন মন খারাপ থাকার কথা না, আপনার তো এখন খুশিতে লাফানোর কথা, আর বলা উচিত যে কখন সাইট আসবে, কখন টিম সেটআপমেন্ট শুরু করে কাজ শুরু করে দিব। তো দেখেন সবচেয়ে মজার বিষয় হলো যে যারা টায়ার সেল থেকে একদম আগে বাই করছেন তারা কিন্তু সবাই প্রফিটে আছে। এখন কথা হলো যারা পাবলিক সেল থেকে বাই করছেন প্রি সেল শেষ হওয়ার পরে তারাও কিন্তু প্রথম ক্যাটাগরির মেম্বাররা সবাই প্রফিটে আছে, কিন্তু লসে আছে কারা? যারা পাবলিক সেলের একদম লাস্টে গিয়ে টোকেনটা কিনছে। এখন এই বিষয়টা কিন্তু আমরা সবাই জানি, আপনি যত লেট করে টোকেন কিনবেন আপনার পরে যত মানুষ আসবে তারা বাই করলে আপনি প্রফিটে যাবেন, তাই না? এখন কথা হলো আমরা তো আরও 1.5 মাস আগে টোকেন কিনছি, তার জন্য আমরা অনেক ভালো প্রফিটে আছি। এখন আজকে যারা টোকেন কিনছেন তারা 1 মাস 2 মাস ওয়েট করেন, দেখবেন আপনারাও প্রফিটে থাকবেন যদি টোকেন লসে সেল না করেন। অনেক মানুষ আছে লসে সেল করে, লসে সেল করলে তো আপনি লুজারই হয়ে গেলেন, আপনি প্রফিটেবল কীভাবে হইলেন? ধৈর্য ধরতে হয়। আর যদি দেখেন এত দ্রুত প্রফিটের আশা করেন তাহলে আপনি বেটিং গেমিং এগুলো করতে পারেন, গ্যামলিং করতে পারেন বিভিন্ন ট্রেডিং সাইটে, সেখানে গিয়ে দেখবেন আরও লস, তাই না? সো প্রফিট ধৈর্য ধরতে হয়, ধৈর্য হলো প্রফিটের মূল মন্ত্র, এই জিনিসটাই অনেকে জানে না। সো দেখেন আমরা কিন্তু সবাই প্রফিটে আছি, আমরা কিন্তু কেউ লসে নাই, ওকে।
এরপরে আমরা যে জিনিসটা বলতে চাইছিলাম সেটা হলো এইখানে একটা জিনিস যদি আমরা দেখি লিকুইডিটি লক করা। অনেকে অনেকে ভাই এরকম বলে যে ভাই লিকুইডিটি 10 বছরের জন্য লক করে দিছে, তার মানে কি 10 বছরের মধ্যে আমরা কেউ টোকেন সেল দিতে পারবো না? মানে এইখানে আমাদের সাথে যারা আছেন আপনারা একটু জানাবেন আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। ক্লিয়ার অল ক্লিয়ার কন্টিনিউ ভাইয়া। কথা ক্লিয়ার আছে? ও মাঝে মধ্যে একটু চেক করি, আর অনেকে ঘুমায় টুমায় যায় তো এই জন্য একটু মাঝে মধ্যে ঘুমায় টুমায় যায় না, উঠুন জাগুন। পার্টিসিপেটের কথা বলেছেন, অনেকে স্ক্রিন দেখতে পাচ্ছেন। বুঝলাম না ভাই। ভাইয়া আমাদের এই জায়গায় পার্টিসিপেট হয়েছে, আমরা অনেকেই কিন্তু স্ক্রিন দেখতে পারবো না, এই জন্য আমরা দুঃখিত। ও আচ্ছা, আপনারা মনোযোগ সহকারে একটু দেখেন। হ্যাঁ হ্যাঁ, সবাই মনোযোগ যারা স্ক্রিন দেখতে পান না তারা একটু কথা শুনান তাহলেই হবে ভাই। স্ক্রিন দেখাটা তো এত ফরজ না। স্ক্রিনে এমন কোনো ইম্পর্টেন্ট বিষয় দেখালে আমরা স্ক্রিনশট দিয়ে গ্রুপে শেয়ার করব। যেহেতু আমরা এই পেজটা নিয়ে আলোচনা করতেছি, এটা একটা স্ক্রিনশট আমরা দিতে পারি গ্রুপে, যে আমরা কোন পেজ নিয়ে কথা বলতেছি, কোন জায়গাগুলো নিয়ে একটা স্ক্রিনশট গ্রুপে দিয়ে দিলাম, আপনারা ওইটা দেখেন, আমরা ওইটা দেখে আলোচনা করতেছি ভাই, ঠিক আছে? সো এইখানে একটা যদি আমরা বিষয় দেখি যে লিকুইডিটি লক, যে লিকুইডিটির এখানে একটা তালার অপশন আছে। এই লিকুইডিটি মেইনটা হলো একটা টোকেনের লিকুইডিটিতে যত বেশি ডলার থাকবে, এই ডলারগুলো যারা ইনভেস্টমেন্ট করে তাদের একটা এক্সট্রা ইনকাম হয়। যেমন এই টোকেন যত মানুষ বাই করে সেল করে স্লিপেজ চার্জ থেকে তারাও একটা সামান্য স্টেকিংয়ের মতো হালকা হালকা একটা ইনকাম পায়, এটা সেটা খুবই কম। ওকে, সো এরপরে আমরা যদি একটা বিষয় খেয়াল করি যে লিকুইডিটি অনেকগুলো বিষয়ের জন্য জরুরি। একটা রিয়েল টোকেন, একটা সততা ভালো টোকেনের অবশ্যই লিকুইডিটি ভালো থাকবে এবং লক করা থাকবে, এইরকম একটা বৈশিষ্ট্য। লিকুইডিটি যদি ভালো ডলার থাকে, লক করা থাকে লং টাইমের জন্য, তাহলে এখানে লং টাইমের জন্য অনেক বড় বড় ইনভেস্টররা আসে এবং মানুষের ফোকাসে আসে এই টোকেনটা ভালো একটা টোকেন, তাই না? লিকুইডিটি, মার্কেট ক্যাপ, হোল্ডার, অনেকগুলো বিষয়, বাই সেল, মার্কেট কেমন আপ হইতেছে ডাউন হইতেছে, মার্কেটে কত মিনিট পর পর বাই হইতেছে সেল হইতেছে, এই বিষয়গুলোর উপরে ডিপেন্ড করে অনেক নতুন নতুন ইনভেস্টর এখানে চলে আসেন। তখন আমাদের টোকেনের দাম তো বাড়বে, যত বেশি মানুষ এখানে আসবে তত বেশি টোকেনের দাম বাড়বে, তাই না? এবং আমরা অনেক সময় দেখছি যে গতকালকে টোকেনটা যখন লিস্ট হয় আমরা অনেকে আমরা অনেকে সেল করতে গেছিলাম কিন্তু পারি নাই, ফেইল্ড হয়েছে। আমার নিজেরই তো 3-4বার ফেইল্ড হয়েছে, তাই না? সো তখন লিকুইডিটি অনেক কমে গেছিলো, যার জন্য একই টাইমে এত লক্ষ লক্ষ মানুষ একসাথে সেল করতে পারে নাই, লিকুইডিটি শর্ট হয়ে যাওয়ার কারণে এত পরিমাণ মানুষ সেল দিছে যে লিকুইডিটি লো হয়ে গেছে, যার জন্য এই সেলটা নেয় নেয়। পরবর্তীতে আস্তে আস্তে সময় যাওয়ার পরে দেখা গেছে সবাই এখন স্মুথলি বাই করতে পারতেছে, সেল করতে পারতেছে। তখন আবার অনেকে কম দামে কিনতেও পারে নাই, $1 41,000 টোকেন দিছিল, আমি গ্রুপে শেয়ার করছিলাম। অনেকে এই লিকুইডিটি প্রবলেমের কারণে টোকেন বায়ও করতে পারে নাই। সো লিকুইডিটি লক করা থাকলে, লিকুইডিটি ভালো থাকলে টোকেন আপনি বাই দেওয়ার সাথে সাথে বাই হয়ে যাবে, স্পিড ফাস্ট থাকবে এবং টোকেন সেল করবেন যেই টাইমে যেই প্রাইসে ওটাই আপনি পাবেন, এরকমের অনেক বিষয়বস্তু আছে। দ্যাটস ইট, আর কিছুই না ভাই। এটা এমন কোনো অপশন না যেটা আপনি টোকেন সেল করতে পারবেন না, লস হবে, বিষয়টা এমন না। ওকে, আর সার্কুলেশন সাপ্লাই যে বার্নিংয়ের বিষয়টা, ভাই 15 বিলিয়ন টোকেন বার্নিং হয়েছে, মার্কেট পাম্প করলো না কেন? মার্কেট তো পাম্প করার কথা ছিল অবশ্যই। 15 বিলিয়ন বার্নিং একসাথে হয় নাই, একটু 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 করে টোকেন বার্নিং হয়েছে। একসাথে বার্ন করে দিলে তো ভাই সবাই, এটা মার্কেট যদি একসাথে অনেক পাম্প করে তাহলে সবাই সেল করে ভাগবে, তাই না? সো বিষয়টা ওরকমের না। আপনি যদি একটু খেয়াল করেন, আমি যদি মার্কেটটা দেখাই, 6টার দিকে মার্কেট কিন্তু হিউজ পাম্প করছিল, সাপ্লাই বেশি হওয়ার কারণে এই জিনিসটা হয়তো অনেকেই বুঝতে পারেনি। আপনি যদি একটু খেয়াল করেন 5 মিনিটের ক্যান্ডেলগুলা, একটু পিছনের দিকে যাই, এই যে দেখেন 5 মিনিটের ক্যান্ডেলগুলো দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে স্টেপ বাই স্টেপ কিন্তু টোকেন বার্নিং হয়েছে এবং মার্কেট কিন্তু ধীরে ধীরে উপরের দিকে উঠছে। আর এই মুহূর্তে আমাদের টোকেনটা একদমই নতুন একটা টোকেন, এমন না যে এখানে লাখ লাখ কোটি কোটি টাকা মানুষ ইনভেস্ট করবে এখনই। এটা ভেরিফাইড হয় না, এখনও পাবলিক লিস্টিং হয় না, সিএক্স হয় না, কিছুই হয় না। এখানে কিন্তু এখনই অনেক বড় কিছু হবে না, একটু ধৈর্য ধরতে হবে। আস্তে আস্তে ম্যাচিউর যত হবে তত বেশি এই জিনিসগুলো হবে। আমরা এফআরজেক্স টোকেন থেকে এই জিনিসগুলো জানছি। ওকে, এবার যদি দেখেন যে টোকেন কিন্তু আপ হয়েছিল ভালোই, এরপরে দেখেন কিছু মানুষ কিন্তু সেল করে দিছে। দেখেন কিছু মানুষ মার্কেট আপ হওয়ার সাথে সাথে তারা সেল করছে, মানে তারা তাদের এমার্জেন্সি টাকা দরকার হয়তো, তাদের হাতে সময় নেই, তারা সেল করে দিছে।
ওকে, এবার কথা হলো যারা সেল করছে অবশ্যই প্রফিটে সেল করছে, তাই না? সে এইটা যখন আবার ভালো নিউজ আসবে, এই যে যারা সেল করছে তারাই আবার সবচেয়ে বেশি পরিমাণে বাই করবে, কারণ যারা সেল করছে তারা কিন্তু এটা অনেকে ভেরিফাই করার জন্য সেল করে যে এটাকে আসলে রিয়েল নাকি ফেক, এটার জন্য। এখন আমরা যদি এই কোম্পানিতে কাজ করি আমরা তো জানি এটা রিয়েল, এটা তো সেল করা যায়, কিন্তু অনেকে সেল করে টেস্ট করে, আবার দেখেন মার্কেট উঠে যায় যে আসলে বাই সেল হয় কি না ঠিক মতো, কোম্পানি টাকা দেয় কি না, এই জিনিসগুলা। ওকে, সো যারা সেল করে মজা পায় তারা কিন্তু আরও বেশি ইনভেস্টমেন্ট করে, তারা যে খারাপ বিষয়টা এমন না। সো অনেক সময় দেখা যায় কিছু কিছু সময় আপনার শত্রুকেও আপনার কাজে লাগে। এখন যারা সেল করে তারা হলো আমাদের শত্রু, কিন্তু দেখেন তারাও আমাদের অনেক উপকারে আসে, তারা মার্কেট বাই সেল করে দেখি কিন্তু মার্কেটটা অনেক স্বাভাবিকভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই জিনিসটাও বুঝতে হবে যে আবার যখন ভালো নিউজ চলে আসবে তখন তারাই সবচেয়ে বেশি বাই করবে, কারণ তাদের তো এক্সপিরিয়েন্স আছে, তাদের বিশ্বাস আছে এটার উপরে। তার ওকে, তো একজন মানুষই অনেকবার বাই সেল করে মার্কেট উপরের দিকে ওঠায়। ওকে, যাই হোক, যে এবার যদি আমরা একটা কথা বলি স্টেকিংয়ের বিষয়টা নিয়ে, আমরা একটা কথা বলবো যে স্টেকিংয়ের বিষয়টা নিয়ে আমরা বলতে চাই, সেটা হলো যে অনেকেই আমি দেখছি যে স্টেকিং করতে চায় আবার অনেকে করতে চায় না। ওকে, স্টেকিংয়ের বিষয়টা হলো খুব স্বাভাবিকভাবে আপনার কাছে একটা ইনকাম আসবে, আস্তে আস্তে একটা ইনকাম হবে, খুব স্লোলি আপনার কাছে একটা ইনকাম আসবে। ওকে, যেটা আপনার পলি টোকেনই আপনি পাবেন, এসটি পলি মানে স্টেকিং পলি, এই টোকেনটাই আপনি পাবেন। ওকে, সো স্টেকিং করার জন্যে আপনাদেরকে যদি আমি বলি, দেখেন স্টেকিংয়ের যে ইনকামটা এটা কোম্পানি দিবে কোথা থেকে, এই কথাটা আপনাকে আগে জানতে হবে। 3 তারিখে আমাদের সাইট আসবে, তাই না? সাইট আসার পরে কিন্তু টোকেন বার্নিং হবে, কোম্পানির আইডি ওয়ানে ইনকাম ঢুকবে, সেই জায়গা থেকে স্টেকিং বলেন, এনএফটি বলেন, ডিভিডেন্ড বলেন, রয়্যালিটি বলেন, যা বলেন সেই জিনিসগুলো বন্টন হবে। কোম্পানি তার পকেট থেকে 4 আনা পয়সাও আমাদেরকে দিবে না, কোনো দিন কোনো কোম্পানি দেয় নাই আর দিবেও না। ওকে, এই কথাটা মনে রাখবেন। এবার কথা হলো তাহলে আমরা একটু ওয়েট করি 3 তারিখ আসুক, বা 3 তারিখের আগে যদি সাইটে অ্যাকাউন্ট খোলার অপশনগুলো চালু করে দেয় তখন আমরা সাইটে টিম সাজাবো, সাইটে আমাদের একটা অ্যাকাউন্ট থাকবে, অ্যাকাউন্টটা দেখতে কীরকম হবে সেটাও কিন্তু আমরা ছবি তুলে অনেকবার গ্রুপে দিছিলাম, যেটা আবারও আমরা একটু দেখাই যে অ্যাকাউন্টটা দেখতে এরকম হবে, যেখানে আপনার প্রত্যেকটা অপশন থাকবে, টোটাল পার্টনার, টিম, টোটাল প্রফিট, হ্যাঁ, স্টেকিং, ডিভিডেন্ড, এভরিথিং, অল এনএফটিস, যা যা বলেন সকল কিছু এই জিনিসটা থাকবে। তখন আমরা আগে টিম সেটআপমেন্ট করব, তারপরে আমরা স্টেকিং করব। কারণ কি ভাই, স্টেকিং ওয়ান টাইম ইনকাম, টোকেন ওয়ান টাইম ইনকাম, কিন্তু এই যে সাইট একটা আইডি, এই আইডি থেকে আপনি আজীবন ইনকাম করবেন, যেটা আমরা সবসময় হাইলাইটস করছি, যেটা আমাদেরকে সারা জীবন বাঁচিয়ে রাখবে ভাই। সো ওই জায়গাটাতে আমরা টিম সেটআপমেন্ট করি, তারপরে যদি আমাদের টিম সেটআপমেন্ট ভালো হয়, যদি আমাদের ডুও কোয়াট্রো থেকে প্রফিট ভালো হয়, বিলিভ ইট অর নট, তাহলে স্টেকিং থেকে আপনি ভালো প্রফিট পাবেন, ডিভিডেন্ড থেকে ভালো প্রফিট পাবেন, এনএফটিস থেকেও আপনি ভালো প্রফিট পাবেন, ইভেন যারা রেফার করতে পারবেন না তারা নন ওয়ার্কিং ইনকামটাও ভালো পাবেন। কারণ প্রত্যেকটা বিষয়ের পিছনে এই 3 তারিখ জড়িত, সাইটটা জড়িত। সো আপনারা এখন স্টেকিংয়ের পিছনে কেন লাগবেন, কিছু মানুষ এখন স্টেকিংয়ের পিছনে কেন লাগবেন, এটা কোম্পানি সবাইকে তো স্টেকিং করতে বলবেই, কারণ আপনাদেরকে যদি এখন স্টেকিং করাই দিতে পারে তাহলে কি হলো, আপনার টোকেনটা 1 মাস 2 মাস 1 বছর 2 বছরের জন্য কোম্পানির কাছে লক হয়ে গেল, আপনি আর ওই টোকেন টাইম শেষ না হওয়া পর্যন্ত সেল করতে পারবেন না। আর আপনি যদি টোকেন সেল করতে না পারেন তাহলে তো মার্কেটে টোকেনের দাম কমবে না, আস্তে আস্তে বাড়বে। কোম্পানি চাইতেছে সবাইকে দিয়ে স্টেকিং করিয়ে মার্কেটে ডলারের টোকেনের দামটা বৃদ্ধি করার জন্য, দ্যাটস ইট। এখন এটা তো আমরা করবই, আগে আমাদের সাইট দেখ, আগে আমাদের টিম সেটআপমেন্ট করতে দেখ, যেটার জন্য আমরা 6 মাস ওয়েট করতেছি, সেইটা আগে কমপ্লিটলি আমরা সকল টিম সেটআপমেন্ট করব। আমরা যেভাবে ছিলাম, আপলাইন, ক্রস লাইন, যে যার মাধ্যমে আইডি ক্রিয়েট করবে, সকল স্লটগুলো আমরা ওপেন করব, সেখান থেকে আমাদের ভালো প্রফিট হবে, টিমের প্রত্যেকটা মেম্বারদের ভালো প্রফিট হবে। দেন আমরা স্টেকিংয়ে যাব, দেন আমরা এনএফটিতে যাব, দেন এনএফটি তো ফ্রি, এনএফটির জন্য তার কোনো টাকা লাগবে না, তাই না? টিম ওয়ার্ক করলে এমনিতে আপনি এনএফটি পাবেন, ওটা তো অটোমেটিক হবে। দেন আমরা স্টেকিংয়ে যাব, ডিভিডেন্ডে যাব, মার্কেটিং, এভরিথিং অল, যেখানে যা আছে আমরা সব কিছুই করব, কিন্তু আমাদের ঘর বাড়ি তো ঠিক করতে হবে আগে, তাই না? ঘর বাড়ি তো হলো আইডি, মেইন সোর্স, যেখান থেকে আজীবন ইনকাম হবে, যেখান থেকে প্রতিদিন আপনার ইনকাম হবে, প্রতিদিন 100-200 বারও পেমেন্ট আপনি পাইতে পারেন যদি আপনি কাজ করেন আমাদের সাথে, তাই না?
সো ফোর্সে যে আমরা কিভাবে কাজ করছি আপনারা ভালো করে জানেন। আমি নিজে 1000+ জয়েনিং করেছি, আমাদের টিমে প্রায় 40,000+ মেম্বার ছিল, কাজ করছি। সো ওই রকমের একটা মোমেন্টাম, ওই রকমের একটা ইনকাম অপরচুনিটি, মানুষ এসে বলবে ভাই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই। এখানে তো ইনকামের ছড়াছড়ি শুরু হয়ে গেছে, আমাকে প্লিজ একটা অ্যাকাউন্ট খুলে দেন। আপনাকে রিকোয়েস্ট করবে মানুষ অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য। ওই রকমের একটা মোমেন্টাম আমরা শুরু করতে চাই, কারণ টোকেন থেকে তো ভাই সবার প্রফিট হচ্ছে না, ওটা তো ওয়ান টাইম ইনকাম। সো শুধু টোকেন নিয়ে পড়ে থাকলে তো আপনি অ্যাজ এ গ্যামলার, আপনি তো মানে মার্কেট মেকার, আপনি তো হ্যাকার, আপনি তো যে কোনো সময় লুট করে চলে যাবেন আমাদের ছেড়ে। তো প্রজেক্ট যদি ডাউন হয়ে যায় তো টোকেনের দাম কি কোনো দিন বাড়বে? বাড়বে না। সো আমাদের মেইন যেটা ইউটিলিটি, আমাদের পলিটিকা সাইট, ইনভেস্টমেন্ট সাইট, ওইটা আমরা চাই ডিসেন্ট্রালাইজ 100% ডিস্ট্রিবিউশন ম্যাট্রিক্স সাইট, নন ওয়ার্কিং আপলাইন ইনকাম, ক্রসলাইন ইনকাম, ডিভিডেন্ড ইনকাম, রয়্যালিটি ইনকাম, তারপরে রেফারেল ইনকাম, টিম কমিশন। এই জিনিসটা আমাদের আগে অ্যাক্টিভ হবে, দেন আপনি দেখবেন যে ইনশাল্লাহ টোকেনের দাম কিভাবে বাড়ে, কত প্রকার ও কী কী, কথা বুঝছেন? তখন প্রতিদিন ইনকাম জেনারেট হবে, প্রতিদিন ID 1-এ ইনকাম ঢুকবে, আর 5% করে পলি টোকেন বার্নিং হবে। বিষয়টা ক্লিয়ার? এখন আমি অনেক মেম্বারদেরকে এরকম দেখছি যে নতুন চলে আসছে, এবং অনেক পুরাতন মেম্বারও এই জিনিসটা বুঝতেছে না, ভাই পলি টোকেন এইটা কি, আর পলিটিকা এই যে সাইট দেখাইতেছেন এইটা কি, তাই না? তো আমি এটা পাঠাই দিই, আমি জানি না কই পাঠাইছি, ওকে আমি গ্রুপেই পাঠাই দিছি। সো আপনারা আমরা এখন কোন পিকচারটা নিয়ে কথা বলতেছি, কোন জিনিসটা নিয়ে কথা বলতেছি, আপনারা যারা স্ক্রিন দেখেন না, অনেকেই রিপোর্ট করছেন, তারা এই পিকচারটা দেখেন। আমরা কিন্তু আমাদের পলিটিকা যে সাইট সোশ্যাল মাইনিং, যেটা আমাদের ইনভেস্টমেন্ট সাইট, পলিটিকার মেইন সাইট, যেখানে আইডি খুলতে মিনিমাম $10 লাগবে, $20 এরকম স্লট আপডেট করব। যে যেরকম ইনভেস্টমেন্ট আছে, যার যতটুকু স্লটের প্রয়োজন, যার যত বেশি স্লট থাকবে তার তত বেশি ইনকাম থাকবে, এটার একটা ফাইনাল পিডিএফও আমরা পাবো। আমরা এখন এইটা নিয়ে কথা বলতেছি, ওকে? সো আমরা যেটা বলতেছিলাম যে দেখেন যে পলিটিকা সাইট আসলে কি, আর এই সাইটের টোকেন আসলে কি, পলি টোকেন, তাই না? এই দুইটা জায়গায় আমরা অনেকই কনফিউশন। আমি একদম সহজ করে বোঝাইতে চাই। ইভেন এইখানে আমাদের সাথে যারা আছেন, আপনাদের প্রত্যেকেরই টিমে কারো 100, 500, 1000, 2000, 5000 মেম্বার আছে। তো অনেক মেম্বারদেরকে সহজভাবে বোঝানোর প্রয়োজন আছে। তো আমি যেটা বুঝি যে আপনারা একদম সহজভাবে কি বুঝাইতে পারেন, যে মেম্বারদেরকে আপনি কিভাবে বুঝাবেন। আমি যদি বলি, দেখেন পলিটিকা একটা কোম্পানি, একটা প্রজেক্ট, লং টাইম প্রজেক্ট, লাইফ টাইম প্রজেক্ট, অনেক মানুষকে ইনকাম দেওয়ার জন্যেই তারা আসছে, অনেক মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য, অনেক মানুষের ক্যারিয়ার সেটআপমেন্ট করার জন্য আসছে, এবং অনেক হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখানে একটা আইডি ক্রিয়েট করবে লাইফ টাইম ইনকাম করার জন্য। হিউজ পোটেনশিয়াল এনার্জি পাওয়ার নিয়ে আসতেছে, অ্যাজ লাইক ফোর্সেজের মতো প্রায় 10-15 বছর চলছে, কিন্তু ফোর্সেজ খুব রমরমা বিজনেস হয়েছে অনলাইনে। সেই রকমের একটা মোমেন্টাম বা তার চেয়েও আধুনিক, তার চেয়েও বেশি মানে পোটেনশিয়াল পাওয়ার নিয়ে আসতেছে পলিটিকা। বিষয়টা বোঝার ট্রাই করেন। এখন প্রতিটা কোম্পানিরই কিন্তু একটা শেয়ার থাকে, যেমন গ্রামীণ ফোন বলেন, বাংলালিংক বলেন, গাজী গ্রুপ বলেন, প্রাণ আরএফএল বলেন, বাংলাদেশের বাইরের যদি আপনি বলেন ইউটিউব, গুগল, অ্যাপেল, প্রতিটা কোম্পানি, সেটা দেশি হোক বিদেশি হোক, কোম্পানি তো। সো একটা কথা হলো কি, প্রতিটা কোম্পানিরই কিন্তু একটা শেয়ার থাকে, আর ওই শেয়ারটাকেই যদি আপনি ক্রিপ্টোকারেন্সির ভাষায় বোঝান, তাহলে ওইটা হবে টোকেন অথবা কয়েন। কয়েন টোকেন একই কথা, দুইটাই টাকা, দুইটাই ডলার, দুইটাই শেয়ার। এবার যদি বিষয়টা বোঝেন যে আমাদের পলিটিকা সাইটে এত মানুষ কাজ করবে, এত স্লট আপডেট হবে, এত জয়েনিং হবে, এত মার্কেটিং হবে, এত ভিডিও মেক হবে, এত প্রচারণা হবে, তাহলে এই কোম্পানির শেয়ার যদি আমি এখন সাইট আসার আগে, কোম্পানি আসার আগেই আমি যদি এই কোম্পানির কিছু শেয়ার কম দামে কিনে রাখি, তাহলে আগামী 6 মাস পরে, 3 মাস পরে, 1 বছর পরে, 5 বছর পরে আমি যদি এই শেয়ারটা বিক্রি করি, তখন অনেক টাকা প্রফিট করতে পারবো। দ্যাটস ইট। সো এখন কোম্পানির শেয়ার, আপনি যদি বলেন আমি $1 দিয়ে কোম্পানির শেয়ার কিনতে চাই, মানে কোম্পানির পলি টোকেন কিনতে চাই, তাহলে আপনাকে $1 আপনি টোকেন পাবেন কত? 25,000। তাহলে 25,000 শেয়ার আপনি মাত্র $1 পাইতেছেন। $1 দাম 132 টাকা।
130-32 এরকমই তো, তাই না? সেবার দেখেন আপনি মাত্র $1 25,000 শেয়ার পাইতেছেন। আগামী 5 বছর পরে 25,000 শেয়ার কিনতে আপনার 25,000 টাকা লাগবে, 30,000 টাকা লাগবে। তাহলে দেখেন মাত্র $1 আপনি এখন ইনভেস্টমেন্ট করলেন, ওইটা 5 বছর পরে, 10 বছর পরে, 3 বছর পরে মাত্র $1 এগেনস্টে আপনি পাবেন কত ডলার? 200, 300 এরকম ডলার পাবেন। সো এইটাই হলো পাওয়ার। এই টাকাগুলো কোথা থেকে আসবে? এই যত মানুষ এখানে কাজ করবে এই সাইটে, যত কমিশন কোম্পানি পাবে, সেখান থেকেই তো টোকেনের দাম বাড়বে, টোকেনের লিকুইডিটি বাড়বে, এভরিথিং অল সব কিছু বাড়বে। এবং যত মানুষ এই সাইটে আসবে সবাই এই পলি টোকেন সম্পর্কে জানবে। আপনি যেভাবে কিছু ডলার 5, 10, 20, 50, 100, $500 দিয়ে কিছু শেয়ার লাইফ টাইমের জন্য কিনে রেখে দিছেন, সেমভাবে এখানে যত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আসবে, সবাই কিন্তু কম বেশি করে, কেউ বলবে আমি 1 মিলিয়ন কিনবো, কেউ বলবে আমি 100 শেয়ার কিনবো, কেউ বলবে আমি ভাই 10 লাখ শেয়ার কিনবো, কেউ বলবে ভাই আমি 50 লাখ কিনবো, কেউ বলবে ভাই আমি 1 কোটি কিনবো। 1 কোটির দাম তো বেশি না, মাত্র $200-300। ওই শালা লাগা টোকেন কেন। সো এরকমভাবে প্রতিটা মেম্বার যদি টোকেনটা কিনে, তাহলে আপনার পরে এসে যত মানুষ টোকেন কিনবে তত বেশি আপনার টোকেনের দাম বেড়ে যাবে, আর তত বেশি আপনি প্রফিটে থাকবেন। আর যত বেশি প্রফিটে আপনি থাকবেন তত বেশি আপনার এই সাইটটার মধ্যে কাজ করতে অনেক ভালো লাগবে। এটা আমি আমার জায়গা থেকে বুঝাচ্ছি, এরকমই ফিলিংসটা, যে আপনি আজকে এই সাইটে কাজ করতেছেন, ডিসিশন নিয়েছেন যে ভাই আমি আপনাদের সাথে লাইফ টাইম কাজ করব। এই প্রজেক্টটা আমার কাছে অনেক ভালো লাগছে, এটা যেহেতু রাশিয়ান একটা প্রজেক্ট, 100% ডিসেন্ট্রালাইজ এবং 100% ডিস্ট্রিবিউশনের ম্যাট্রিক্স এখানে আছে, তো ভাই আমি এখানে কাজ করব। তাহলে দেখেন আপনি আজকে থেকে ধরেন আমাদের সাথে জয়েন করলেন, আমাদের সাইট তো আসবে 3 তারিখে, আপনি ধরে নিলাম আপনি আজকে আমাদের সাথে জয়েন করলেন, কথার কথা। এখন আপনি এখানে $50 টোকেন কিনলেন, এখন আপনি আমাদের সাথে কাজও করতেছেন। সো কাজ করতেছেন, আপনি 7 দিন পরে দেখলেন যে আপনার $50 হয়ে গেছে $500। ও মাই গড, $500, $50 $500 হয়ে গেছে 7 দিনের পরে। 1 মাসের মধ্যে আমার $50 $500 হয়ে গেছে। তখন আপনার মনের ভিতরটা কেমন লাগবে? অনেক খুশি, যে ইয়েস আমি তো অনেক প্রফিটে আছি। আরে এই সাইড থেকে তো আমি কাজ করে সফল। এই সাইডে যদি আমি তাইলে আরও 1 বছর কাজ করি, তাহলে আমার $500 কত হবে? $5,000 হবে। তাহলে আমি যদি 2 বছর কাজ করি, এই সাইটের মধ্যে আমার টোকেনটা এরকম পড়ে থাকে, আমি তো ভাই সাইডে কাজ করতেছি, এখানে ডুও কট্রো যত ইনকাম সোর্স আমি তো পাইতেছি, কিন্তু এই সাইটে আমি কিছু ইনভেস্টমেন্ট করে রাখছি আগে থেকেই শেয়ারে, এখন আমি সাইটে কাজ করতেছি, আমার ওগুলার দামও বাড়তেছে। এখন আমি যদি আরও ক্লায়েন্ট নিয়ে আসি, আমি যদি আরও মেম্বার নিয়ে আসি, তাহলে কী হবে? যে ওরাও এইরকম টোকেন কিনবে, ওদেরটার তো দাম বাড়বে, সাথে আমারটা আরও বেশি বাড়বে। সাপোজ ধরেন ফরসেজ আজ থেকে 10-15 বছর আসছে, 10-15 বছর আগে আসছে, আজকেও দেখেন 300, 400, 500 মেম্বার কিন্তু নতুন জয়েনিং হয়েছে। তো এইটা হলো নেটওয়ার্ক, এটাই হলো অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের পাওয়ার। সো এইরকমভাবে একটা নিউ প্ল্যাটফর্ম যদি চলে, তাহলে আপনার কত ভালো লাগবে মনটা, তখন দেখবেন আপনার এই সাইটে কাজ করতে অনেক ভালো লাগবে, এবং প্রতিদিন আপনি মোটিভেশন পাবেন যে আমার তো এখানে অনেক শেয়ার কেনা আছে এবং সেগুলাও ভালো প্রফিটে আছে, আমার কাছে অনেক ভালো লাগা। দেখেন মুড যদি খারাপ থাকে, মুড বলতে একটা কথা আছে, মনের উপরে সকল কিছু ডিপেন্ড করে। মন যদি আপনার ভালো থাকে, মুড যদি আপনার ভালো থাকে, তাহলে আপনার অনেক কাজ করতে মনে চাইবে, অনেক ভালো আপনি থাকবেন, এবং আপনার ব্রেন থেকে অনেক সুন্দর সুন্দর কথা বের হবে। আপনি খুব সুন্দরভাবে চিন্তা করতে পারবেন, এবং মানুষ যেরকম চিন্তা করে তার ভাগ্যের চাকা, ক্যারিয়ার কিন্তু ওরকমই হয়, এটা কিন্তু আমরা জানি। আপনি যত সুন্দর চিন্তা করবেন, আপনার টিম, আপনার বিজনেস, আপনার কমিউনিটি তত সুন্দর স্টেপ বাই স্টেপ ডেভেলপ হবে। কমিউনিটি আপনার যত বেশি ডেভেলপ হবে, টিম আপনার যত বেশি গ্রোথ করবে, আপনার প্রতিদিনের ইনকাম তত বেশি পরিমাণে বাড়বে। সো মুড ভালো করার জন্যে, মনে করেন আপনি এই সাইডে কাজ করবেন, আপনার মাইন্ড ভালো রাখার জন্যে, মুড ভালো রাখার জন্যে, প্রতিদিন কাজের এনার্জি পাওয়ার জন্যে আপনার টোকেনটা কেনা প্রয়োজন, এবং টোকেনটা একদিন হিউজ পরিমাণে দাম হবে। আপনি যখন খুশি তখন চাইলে এটা সেল করতে পারেন। যত বেশি দিনের জন্য আপনি এই শেয়ারটা ধরে রাখবেন, টোকেনটা ধরে রাখবেন, তত বেশি আপনার এখান থেকে ইনকাম হবে। দ্যাটস ইট। সো এইটাই আর কি, যে এইটাই হলো আপনার আমাদের সাথে পলিটিকা সাইটে কাজ করলে আপনি টোকেনটা কিনেন,
কাজ না করলেও আপনি পলিটিকা সাইডের টোকেনটা কিনতে পারেন, কারণ এইখানে আমরা যত বেশি ওয়ার্ক করব, এই ওয়ার্ক করার জন্য, এই কাজের জন্য যত বেশি মানুষ এখানে আসবে, তত বেশি মানুষ এর সম্পর্কে জানবে, তত বেশি টোকেন বার্নিং হবে, তত বেশি হোল্ডার বাড়বে। আর আপনি কোনো কাজ করেন নাই, তাও আপনার এখানে অনেক ভালো টোকেনটা আস্তে আস্তে করে দাম বাড়লে আপনার ভালো একটা প্রফিট হবে। সো 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। কষ্ট করে কাজ করলাম আমরা, টোকেনের দাম বাড়লো আপনার। তবে এরকমভাবে টোকেন হোল্ড করে বেশি দিন রাখা যায় না। এর কারণ কি, আপনি যেই প্রজেক্টের সাথে নাই, সেই প্রজেক্টের কোনো ইনফরমেশন আপনি কোনো দিন জানবেন না। কখন কি হচ্ছে, কখন দাম বাড়লো কমলো, কখন কোন গুড নিউজ, কীভাবে কমিউনিটি চলতেছে, এই জিনিসগুলো যদি আপনি না জানেন, একটা সময় হুট করে আপনি বলবেন আমাদের এমার্জেন্সি টাকা দরকার, টোকেন সেল দিয়ে দিই। সো যারা প্রজেক্টের সাথে কাজ করবেন না, তারা টোকেন কিনেও কোনো প্রফিটেবল করতে পারবেন না, হবেন না। কারণ আপনি তো আমাদের সাথে নাই। দেখবেন আপনার 2টা ভাই, তাই না? আপনার 2টা ভাই, এক ভাই আপনার বাসায় থাকে, তার জন্য আপনার মায়া অনেক বেশি, কারণ সে 24 ঘন্টা আপনার সাথে থাকে, আপনি সব কিছু তার সম্পর্কে জানেন। আরেক ভাই অনেক দূরে থাকে, সেকেন্ড ভাই অনেক দূরে থাকে, তার সাথে আপনার বছরেও একদিন দেখা হয় না, তার জন্য কিন্তু মায়া কমতে থাকবে। তার জন্য কিন্তু এই প্রথম ভাই, এই যে ভাইটা আপনার বাসায় থাকে, এর জন্য যা মায়া, ওই দূরে থাকে যেই ভাইটা, ওর জন্য কিন্তু তেমন মায়া থাকবে না। এইটাই বিষয়, যে আপনি যদি আমাদের প্রজেক্ট থেকে অনেক দূরে থাকেন, দূরে থাকলে ভালোবাসা কমতে থাকে, এটাই বাস্তবতা। আর যে কাছে থাকে, যাকে আপনি সবসময় দেখেন, বুঝেন, চিনেন, জানেন, তার জন্য সবসময় ভালোবাসা বাড়তে থাকে, বেশি থাকে। এবং সেখান থেকে লস হলেও বা লাভ হলেও আপনি চাইবেন যে এটা থাকুক, আমারই তো আছে, সমস্যা নাই। বিষয়টা এরকমই, যারা প্রজেক্ট থেকে অনেক দূরে থাকবেন, কাজ করবেন না, কাজ করবেন আগানে বাগানে, বিভিন্ন বাংলা সাইটে, ফেক সাইটে, এমন তেমন আবল তাবল করবেন, বেটিং, ট্রেডিং, এই সেই, জুয়া, এইটা সেটা, হ্যাঁ, এক্সপার্ট অপশন, এই অপশন, সেই অপশন, তাহলে একটা সময় দেখবেন যে আপনার কাছে টোকেন, আমাদের কমিউনিটির মধ্যে সবার চেয়ে বেশি টোকেন আপনার, কিন্তু খুব অল্প সময়ের ভিতরে এই টোকেন আর আপনার কাছে থাকবে না। আপনি যেই কোনো কারণে, আপনি আমাদের সাথে নাই, আমাদের মিটিংয়ে আপনি আসেন না, আমাদের প্রজেক্ট সম্পর্কে আপনি কাজ করেন না, জানেন না, দেখবেন আপনার কাছে টোকেনও নাই, আপনি হুট করে সেল দিয়ে দিচ্ছেন, মায়া নাই, ভালোবাসা নাই, তাই না? সো বিষয়টা এরকমই, যে আপনার পরে যত হোল্ডার আসবে, ওই হোল্ডারদের থেকেই আপনার প্রফিটটা জেনারেট হবে। তার মানে ওই যেটা বললাম যে ফোর্সেজ আরও 15 বছর আগে আসছে, এখনও মানুষ জয়েন করতেছে, প্রতিদিন জয়েন করতেছে। তাহলে দেখেন যে কি পরিমাণ মানুষ এই পৃথিবীতে আছে কেনার জন্যে, শুধু ইনফরমেশনটা তাদেরকে জানাইতে হবে, আর সেই কাজটাই কিন্তু আমরা করি। সো সবাই 3 তারিখের জন্য ওয়েট করবেন, আর যত সামনে নিউজ টিউজ আসে এগুলো তো আমরা জানাই দিবই। আর 3 তারিখের জন্য ওয়েট করবেন, 3 তারিখে আমাদের সাইট আসবে, আর সাইট আসার আগেই তো আমরা যাবতীয় ইনফরমেশনগুলো পাবো। আপলাইন টাপলাইন চেক করা যায় কিনা, অ্যাকাউন্ট খোলা যায় কিনা, আমরা শর্ট ভিডিও বানাই দিব, রেফারেন্স লিঙ্ক দিব, ওইভাবে করে আমরা টিম সেট আপমেন্ট করবো। হ্যাঁ, আর আমরা যারা প্রি সেল এবং পাবলিক সেল থেকে রেফারেন্স লিঙ্কের মাধ্যমে টোকেন কিনাই দিছিলাম, যেই সকল মেম্বারদেরকে একটা কমিশনও পাইছি সেখান থেকে, তাই না? এখন কিন্তু দেখেন, ওই কাউরের যদি আপনি রেফারেন্স করেন, তাহলে কিন্তু আপনি কোনো কমিশন পাবেন না, ওটা কিন্তু বন্ধ হয়ে গেছে। আর ওইভাবে আর টোকেন কেনা যায় না, এখন টোকেন বাজারে লিস্ট হয়ে গেছে, এখন সবাই এক্সচেঞ্জার থেকে কিনে প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে মানুষ টোকেন বাই সেল করে এখানে, এখন যে যারটা করতেছে, এখন কিন্তু আর এখানে কোনো কমিশন নাই, যার ফলে দেখেন এখানে প্রচুর পরিমাণে বাই সেল হচ্ছে, কারণ এখন বায়ও করা যায়, সেলও করা যায়, যার জন্য এখন এইটা কি হয়েছে যে উন্মুক্ত হয়েছে, ওপেন মার্কেটে লিস্ট হয়ে গেছে, যার জন্যে এইটা এখন বেশি মানুষ বাই সেল করতেছে। যে কথাটা আমরা আপনাদেরকে টোকেন যখন লিস্ট হয় না তখনই বলছিলাম যে ভাই, টোকেন যখন লিস্ট হয় না তখন তো শুধু বাই করছে মানুষ, ভয়ে যে এটা কোনো দিন সেল করা যাবে নাকি ফেক নাকি রিয়েল, ধর এটা লিস্ট হয় নাই কোথাও, ওপেন মার্কেটে লিস্ট হয় নাই, এটা বিটকয়েনের মতো বাই সেল করা যায় না, নানান কাহিনী। কিন্তু যখন এটা ওপেন মার্কেটে লিস্ট হয়ে গেছে, এখন আর কাউরে বলা লাগে না, এখন সবাই কীভাবে বাই করবে এটা সবাই জানে, ভিডিও আছে, ইউটিউবে ভিডিও দেখে হ্যাঁ ওইভাবে করে নিজে বাই সেল করতেছে, ডলার কিনে। ওকে, সো তার মানে বুঝেন যে টোকেন লিস্ট হওয়াটা আমাদের জন্য কত বেশি গুরুত্বপূর্ণ ছিল, এবং কত বেশি হোল্ডার আমরা সামনে পাবো, এবং কত বেশি ইউজার আমরা এই প্রজেক্টে পাবো, এবং কত বেশি টোকেনের দামটা ইন ফিউচারে বেড়ে যাবে। ওকে, যাই হোক, আশা করি আপনারা আমাদের আলোচনাটা বুঝতে পারছেন, এবং যদিও আপনার কোনো কোয়েশ্চেন থাকে শেয়ার করতে পারেন, যে কোনো প্রশ্ন। তো আমাদের আলোচনা এখানেই শেষ, আপনারা আপনাদের প্রশ্ন করতে পারেন, যারা হ্যান্ড রেজ করছেন প্রশ্ন করার জন্য আপনারা কথা বলতে পারেন আমাদের সাথে।
আমাদের পলিটিকা সাইট নিয়ে, আমাদের পলিটোকেন নিয়ে, এভরিথিং অল। তো আমাদের সাথে যে পুরো লাইভ মিটিংটাতে ছিলেন তারাই প্রশ্ন করবেন, একদম নতুন কেউ এসে প্রশ্ন করেন না। সো আমার কথাগুলো শোনা যায় কিনা একটু জানাবেন কেউ প্লিজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি ওয়ালাইকুম সালাম মমিন ভাই, ভালো আছি। আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? জি ভাই ওয়ালাইকুম সালাম, ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। ভাই বলছিলাম এই পলিটিক্যাল সাইটে আপনার অ্যাকাউন্ট করতে আপনার কত ডলার লাগতে পারে? সুন্দর প্রশ্ন করছেন। পলিটিকা সাইটের পিডিএফ এখন আসে নাই, 3 তারিখে সাইট আসবে এতটুকু শিওর। হ্যাঁ, আপনি বললেন 3 তারিখে আসবে। পিডিএফটা আসলে ফাইনালি বলা যাবে ক্লিয়ার করে। আর $10 মিনিমাম লাগতে পারে, এটা আমার আইডিয়া। এমন আছে $20 লাগতে পারে, এটা বলা যায় না। পিডিএফটা আসলে ক্লিয়ারলি বলা যাবে আর কি। আর একটা ভাই, মানে যে আপনি বললেন এখানে সাইট শুধু একটা না, আরো প্রোগ্রাম আছে, ঠিক আছে? নন ওয়ার্কিং, ডিভিডেন্ড, আরো অন্যান্য প্রোগ্রাম আছে। এইগুলো কি আপনার রেফার বাদেও কি ইনকাম হবে? জি জি, রেফার বাদেও স্টেকিং, তারপরে ডিভিডেন্ড, তারপরে স্লট আপডেট করে এনএফটির মাধ্যমে এইগুলো আপনারা পাবেন। তবে ওয়েট করতে হবে 3 তারিখ আসার পর্যন্ত। 3 তারিখের পরে যখন এগুলো ওপেন হবে সব কিছু, তখন কীরকম প্রফিট হয় এগুলো মানুষ এটা দেখবেন, তারপরে ডিসিশন নিতে পারবেন। এই জন্য আমাদের সাথেই থাকা লাগবে আপনার। জি ইনশাল্লাহ আমি আসার চেষ্টা করবো। আরেকটা ভাই, মানে আমাদের এই টোকেনটা, ঠিক আছে, মার্কেট ডাউন হওয়ার কারণ কি একটু বলবেন? টোকেন মার্কেটে ডাউন হওয়ার কারণ কি? সুন্দর প্রশ্ন করছেন, এটা তো স্বাভাবিক একটা বিষয়। সো টোকেন মার্কেটে ডাউন হওয়ার কারণ হলো, যখন মার্কেট আপ হয় তখন অনেক মানুষের প্রফিটটা একটু ইনক্রিজ হয়, তখন তারা কি করে, প্রফিটটা সেল করে দেয়, যে আমাদের টোকেনগুলো বিক্রি করে ডলার নিয়ে নেই, যার জন্য মার্কেটটা ডাউন হয়ে যায়। সো আজকেও এই জিনিসটা হয়েছে, যে মার্কেট এখন ডাউনের দিকে আছে। আবার দেখবেন যখন বায়ার বেড়ে যাবে, মানে মানে ক্রেতার সংখ্যা বেড়ে যাবে, তখন আবার মার্কেটটা উপরের দিকে যাবে, মানে দাম বাড়বে। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। এটা প্রত্যেকটা টোকেনে মার্কেট ডাউন হয়, মার্কেট আপ হয়, ওকে, এইটা কোনো সমস্যা না। আবার সময় আচ্ছা ইনশাল্লাহ ভাই। আপ হয়ে যাবে। আচ্ছা, আসসালামু আলাইকুম, শুকরিয়া ভাইজান। ওকে, ধন্যবাদ মোমিন ভাই, খুব সুন্দর প্রশ্ন করছেন। তো আমাদের সাথে আরও যারা আছেন আপনাদের মাইকগুলো অন করে দিয়েছি, প্রশ্ন করতে পারেন, কথা বলতে পারেন। আমাদের সাথে অনেক মেম্বার যুক্ত আছেন। আমাদের আলোচনাগুলো পুরো লাইভ মিটিংটা আপনারা কথা শুনতে পাইছিলেন কিনা একটু জানাবেন কষ্ট করে প্লিজ, যারা আছেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। জি ভাই বলেন। বলেছি ভাই, আমি তো মনে করেন পলিটিকা টোকেনটা কিনছি আরো আগে, কথা বুঝতে পারছেন তো? আমি কি এখন মনে করেন কোনো কিছু করতে পারবো? মানে আমি তাকে মনে করেন সেল কিছু দিব না, মনে করেন সিএক্স এ গেলে তারপর আমি সেল দিব, মানে এটা কোনো একটা, আমি তো মনে করেন আমার টোকেনগুলো দেখতে পাচ্ছি না, মানে আমি কোন জায়গায় টোকেনগুলো রাখছি। আপনার ট্রাস্ট ওয়ালেটে টোকেন শো করে না? ট্রান্সফারও আছে, মানে মনে করেন এখন দেখলাম এখানে বাই সেল, তো এটা মনে করেন ডলারটা মনে করেন কিভাবে আসবে? ভাই রে ভাই, টোকেন থাকলে তো কোনো সমস্যা নাই, এটা নিয়ে আপনারা কোনো টেনশন করেও কোনো লাভ নাই। টোকেন আছে তো আছেই। এখন বাই সেল যত বেশি মানুষ করবে তত বেশি টোকেনের দাম বাড়বে। আর সিএক্স লিস্টিংয়ে যেহেতু আপনি সেল দিবেন, তাহলে তো আপনার এখন আর কোনো এগুলো নিয়ে টেনশন করার দরকারই নেই। সিএক্স লিস্টিং হবে 3 মাস পরে বা 3 মাসের মধ্যে, তাই না? সো আপনার তো তাইলে এই যে 1 মাস 2 মাস সময় আপনি ধরে রাখবেন, ওয়েট করবেন, এই সময়ের মধ্যেই টোকেনের দাম আপনার বেড়ে যাবে। এই সময়ের মধ্যে আরও কত মানুষ টোকেন বাই করবে, তাই না? ওই যে মানুষরা বাই করবে তখনই আপনার টোকেনের দাম বেড়ে যাবে। ও আচ্ছা আচ্ছা ভাইয়া, বুঝতে পারছি। তো ভাইয়া মনে করেন এখন মনে করেন যদি আবার দিয়ে আমি টোকেনগুলো কিনি, কথা বুঝতে পারছেন? এখন আরও যদি বেশি করে কিনেন, জি জি। কিনেন, সমস্যা কি? সমস্যা মানে আর কোনো সমস্যা হবে? আমি তো মনে করেন একটা ওয়ালেট আছে, তো মনে করেন আরেকটা ওয়ালেট আমি কিভাবে খুলবো? আমি তো সেটা জানি না। এক ওয়ালেট তো আমি কিনে ফেলাইছি টোকেন, আর একটা ওয়ালেট কি নতুন করে খুলতে হবে? শুনুন আমি বলি, আপনাকে অনেকে ইনবক্সে মেসেজ দিতে পারে অপরিচিত,
তাদের রিপ্লাই করবেন না। অনেক হ্যাকার আছে যারা আপনার টোকেন মোকেন নিয়ে যাবে, কল দিতে বলবে, স্ক্রিন শেয়ার করতে বলবে, এগুলো করবেন না। আর আপনি কার মাধ্যমে আমাদের গ্রুপে আসছেন? আপলাইন কে? আমি তো আসলাম ওই কি আশিক ভাই নাকি আশিক ভাই, আশিক ভাইয়ের মাধ্যমে এসেছি। তাহলে আপনি ওনাকে বলবেন, অথবা আপনি ইউটিউবে ভিডিও দেখবেন কিভাবে ট্রাস্ট ওয়ালেট খুলতে হয়, মানে সেকেন্ড ট্রাস্ট ওয়ালেট। ইউটিউবে ভিডিও দেখে দেখে আপনি নিজেরটা নিজেই খুলবেন। ওয়ালেট খোলার সময় কারো হেল্প নেবেন না, ওকে? ওকে ভাইয়া, বুঝতে নিজে পেরেছি। ইউটিউবে ভিডিও দেখে ওয়ালেট খুলবেন। আমাদের কাছে ভিডিও আছে কিভাবে টোকেন নিজে নিজে বাই করবেন, সেটা দেখে দেখে আপনি নিজেই বাই করবেন। সব কিছু নিজে নিজে করার ট্রাই করবেন। আর অপরিচিত কারো মেসেজের রিপ্লাই কোনো দিনও দিবেন না। ও আচ্ছা ভাইয়া, বুঝতে পেরেছি। তো ভাইয়া আরেকটা কথা হলো, আমার মনে করেন যে পলিটেকনিক্যাল সাইট যেটা আছে এটা মানে কবে আসবে? আমাদের সাইটটা ভাই 3 তারিখে আসবে, 3 তারিখ। তো 3 তারিখের পরে কি মনে করেন আমরা কি অ্যাকাউন্টটা খুলতে পারবো? হুম, খুলতে পারবেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মনে করেন এটা কি মনে করেন আপনার ওই প্রসেস ডট আইওর মতো, মানে যেভাবে আমরা মনে করেন প্রসেসের অ্যাকাউন্ট খুলছি এরকম না? প্রায় কিছুটা এরকমই, রাইট? আচ্ছা ভাইয়া, ধন্যবাদ ভাইয়া আপনি আমাকে একটু সাহায্য করার জন্য। ওকে ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাইকটা বন্ধ করে দেন, ধন্যবাদ। আর আমাদের সাথে নেক্সট কারো কোনো প্রশ্ন থাকলে একটু শেয়ার করবেন। আসসালামু আলাইকুম হাসান ভাই, জি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। এই যে আমাদের তো কিন্তু বর্তমানে ভাই ডেক্স টুলস আর ইউনিশপে আছে, তাই না? আরো তো সামনে হবে 7 দিন পরে আর কি, সকল ডেক্স তালিকায়। জি, সকল ডেস্কেই টোকেন আমাদেরটা আছে এখনই, কিন্তু পাবলিক লিস্টিং বলে একটা কথা আছে। প্রতিটা এক্সচেঞ্জারের কমিউনিটি মেম্বারদেরকে আমাদের কোম্পানি যখন কথা বলবে, তাদের সাথে কোলাবোরেশন করবে, তখন ওই কমিউনিটির মেম্বাররা জানবে। তখন দেখা যাবে টোকেনের ডিমান্ড আরও বেশি বাড়বে, আস্তে আস্তে করে, একটু সময় লাগবে আর কি। মানে ওটা কি কোনো মানে নিউজ জানা গেছে কবে কি কোনটার সাথে কোলাবরেশন হবে বা কি হবে না, এরকম এটা কিছু? এটা যে কোনো সময় আপনি আমাদের গ্রুপ থেকে জানতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। অলরেডি কিন্তু গ্যালাক্সি যে একটা ওয়েবসাইট আছে ডিসেন্ট্রালাইজ ওয়েব3 কমিউনিটি, সেখানে কিন্তু কোম্পানি অলরেডি কোলাবোরেশন করতেছে, এয়ারড্রপ দিতেছে, মার্কেটিং করতেছে, এগুলো চলতেছে ভাই অটোমেটিক। এটা আজকে থেকে না, আরও আগে থেকে, এবং আজকে ফাইনালি কিন্তু আলোচনা চলতেছে, কথাবার্তা, ওকে? আর ওই যে স্টিকিং যেটা ভাই 7 দিন যদি স্টিকিং এর জন্য রাখে, আমার বোনাসটা কি মানে প্রতিদিনে বোনাস প্রতিদিন দিবে নাকি ওইটা কি এক সপ্তাহ পর দিবে? এটা আমি শিওর বলতে পারবো না, কারণ আমরা স্টেকিং করবো ভাই 3 তারিখে, আগে সাইট আসবে তারপরে। তখন সাইটের মধ্যে সব কিছু আমরা দেখতে পারবো আরও ক্লিয়ারলি, স্মুথলি। এই জন্য একটা আপডেট আসবে, ভালো বড়সড় একটা আপডেট আসবে। অ্যাডমিনদের সাথে তো আমরা কথা বলি, ওখানে বলছে যে ভালো একটা আপডেট আসবে। ওই আপডেটের জন্য আমরা ওয়েট করি, দেখা যাক কী হয়। জি ভাইয়া, ধন্যবাদ। আর স্টিকিং সম্পর্কে যেহেতু আমাদের একটা এক্সপিরিয়েন্স আছে, এটা আমরা যতটুকু জানি, এইখানে হয়তো 7 দিন পর বা 1 মাসের জন্য করলে 1 মাস পরে একসাথে আপনি পেমেন্ট পাবেন, অথবা আপনি চাইলে প্রতিদিনেরটা প্রতিদিন নিতে পারেন, কিন্তু ওখানে একটা ফি কাটবে। কিন্তু ঘুরে ফিরে ওই একই, যে আপনি ধর ভেঙে ভেঙে তুলবেন না, তাহলে আপনার ফি যাবে অনেক বেশি। আপনি একটা ধরেন আপনি 1 মাসের জন্য করছেন, বা আপনি 1 বছরের জন্য করছেন, ওই টাইম শেষ হওয়ার পরেই আপনি একসাথে প্রফিটটা উইথড্র করেন, তাহলে আপনার সবচেয়ে বেশি বেটার হবে। কথা বুঝছেন? জি জি, আর আমি বলতে চাইছিলাম ওইটা না ভাইয়া, যে সিএক্স পর্যন্ত যারা হোল্ড করবে তারা তোমার টোকেন স্টিকিং করবে, তাই না? তো জি, সেক্ষেত্রে আমি বলছিলাম যে এখন যদি 7 দিনের জন্য, এই 7 দিন তো আমাদের আর কিছু করার নাই, আমরা তো সেল কিছুই দেবো না। সো এই 7 দিন যদি মানে কিছু পাইতাম, তো যেটা পাইতাম সেটাই ভালো, এই জন্য আর কি কোশ্চেনটা করছিলাম। ওকে, করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু কোম্পানি এখানে কোনো চালাকি করলে সমস্যা হয়ে যাইতে পারে। কারণ দেখা গেল আপনি যে ওয়ালেটে স্টেকিং করবেন, দেখা গেল ওই ওয়ালেটে আপনার একটা বাধ্যতামূলক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে পলেন্টিকা সাইটের, তখন সমস্যা না? যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছাড়া আপনি উইথড্র দিতে পারবেন না প্রফিট, এরকম কোনো ঝামেলা হইতে পারে। সো এই কারণে আমরা স্টিকিংটা করতেছি না। আর স্টিকিং থেকে যে অনেক বেশি প্রফিট হবে বিষয়টা এমন না, কারণ এখন সবাই স্টিকিং করবে, কোম্পানি কতজনের প্রফিট দিবে, তাই না? প্রফিটটা আসবে কোথা থেকে?
সো ওইটা অনেক বেশি প্রফিট হবে, বিষয়টা এমন না, খুবই সামান্য প্রফিট, ওটা দিয়ে পানিও গরম হবে না। সো এটা একটা ফোর সাবজেক্ট, সো এটা নিয়ে আমরা এই জন্য বেশি কথা বলি না। সো আমাদের সবচেয়ে বেশি প্রফিট হবে পলিটিকা সাইড থেকে, ডুও অ্যান্ড কোয়াট্রো দুইটা প্রোগ্রাম থেকে, যার জন্য ওইটা আমরা সব সময় হাইলাইটস করি, সব সময় মার্কেটিং করি। ঠিক আছে, জি ভাইয়া, ধন্যবাদ। ওকে ওকে, ধন্যবাদ। সো আমাদের সাথে নেক্সট কারো কোনো প্রশ্ন থাকলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম হাসান ভাই। জি ওয়ালাইকুম সালাম ভাই, বলেন। ভাইয়া ওই যে তোমার বর্তমানে তো তোমার আপ ডাউন করে মার্কেট, তোমার সামনে দিয়ে কতদিন পরে তোমার উপরে দিয়ে উঠতে পারে? এইটা তো ফিক্সড করে বলা যায় না যে মার্কেট কখন উঠতে পারে। এটা যদি ভাই আমি ফিক্সড করে বলতেই পারতাম, তাহলে তো ভাই আমি 20 লাখ টাকা দিয়ে এখন বাই দিতাম, মার্কেট উঠলেই সেল দিয়ে দিতাম, তাহলে দেখা যেত আমার আরও 20 লাখ টাকা প্রফিট হইতো। এটা কি কেউ বলতে পারে 100%? এটা কেউই বলতে পারে না। এটা জনগণের টোকেন, জনগণ কখন বেশি বাই করবে এটা কেউই ফিক্সড করে বলতে পারবে না। তবে এতটুকু বলা যায়, আপনি যদি এখন কিনে রাখেন তাহলে সিএক্স লিস্টিংয়ের যে একটা বড় অ্যানাউন্সমেন্ট আসবে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার থেকে, ফিক্সড ডেট, তখন আপনি বিগ একটা প্রফিট গেইন করতে পারবেন। যদি এখন কিছু টোকেন কিনে রাখেন তাহলে কোনো লস হবে না। তারপরেও ক্রিপ্টোকারেন্সি মানেই লাভ লস আছে, নিজের রিস্কে কিনতে হবে। এ ধরনের টোকেন বলেন, কয়েন বলেন, ট্রেডিং বলেন, স্পট বলেন, এগুলোর মধ্যে রিস্ক আছে। তো যদি লস না থাকতো তাহলে এই বিজনেসটা কখনোই হালাল হইতো না। তো হালালভাবে বিজনেস করতে গেলে অবশ্যই আপনাকে লস মেনে নিতে হবে, মনে করতে হবে যে এখানে লস আছে, যার জন্যে আমি এখানে আসি। যদি কোনো লস নাই থাকতো তাহলে আমি এখানে থাকতাম না, তাই না? সো বিষয়টা এরকমই, ডু ইয়োর ওন রিসার্চ, সবসময় আপনি নিজের রিক্সে সব কিছু করবেন, আমরা শুধু পরামর্শ দিতে পারবো। কারণ প্রফিট হলেও আপনার, লস হলেও আপনার। কারণ প্রফিট হলে তো ভাই আপনি আমাকে 2 টাকা দিবেন না, লস হলেও আমি আপনাকে 2 টাকা দিব না, বিষয়টা এরকমই। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। বলছি ভাইয়া একটু ইনবক্সটা চেক দিবেন, আমার কিছু বলার লাগবে তো।